চার সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঐক্যমত্য ছাড়া এসব সংস্কার বাস্তবায়ন করা সম্ভব নয়। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ঢল নামে বিএনপির নেতাকর্মীদের। তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের শাসন আমলে দলের প্রতিষ্ঠাতার জন্মদিন উদযাপন করতে পারেনি। এটা আসলে আমাদের জন্য একটা বড় বিজয় যে আমরা আজকে মুক্ত বিহঙ্গের মতো হেঁটে হেঁটে আসছি, কেউ জিজ্ঞেস করার মতো নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা যেন দেশ ও জনগণের সেবা করতে পারি। হে প্রিয় নেতা, তুমি ঘুমিয়ে আছো, তুমি ঘুমিয়ে থাকো। তোমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো আমরা নিশ্চয়ই পূরণ করব। বেলা ১১টার দিকে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাতেহা পাঠ শেষে মোনাজাতে অংশ নেন তারা। জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, এক দুঃসময়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন সাবেক রাষ্ট্রপতি। তিনি প্রথম বাংলাদেশে যে সংস্কার অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে আসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক ঐক্য ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। তার দাবি, সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।